ওয়েলকাম স্টুডেন্টস। মাধ্যমিক পরীক্ষার পর ক্লাস 11-এ সায়েন্স বিষয়ে এবং জিওগ্রাফি নিয়ে নিজের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে চাইলে মাধ্যমিক পরীক্ষায় কোন কোন সাবজেক্টে মিনিমাম কত পার্সেন্টেজ মার্কস রাখতে হবে তার জন্য কিন্তু কাউন্সিল একটি নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইনের নোটিফিকেশান কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এই নোটিফিকেশানের নাম্বার L/PR/260/25 এবং এর ডেট হচ্ছে 2/5/2025। এখানে যেটা বলা আছে, দ্য কাউন্সিল ইজ প্লিজ টু পাবলিশ দ্য ক্রাইটেরিয়া অফ মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস in a subject a student must obtain in madhyamik examination or its equivalent examination in order to be eligible for taking up certain science based elective subjects। আচ্ছা, ইলেকটিভ সাবজেক্ট বলতে কি বোঝায়? ইলেকটিভ সাবজেক্ট বলতে বোঝায় মেন সাবজেক্ট। এইখানে আছে ইলেকটিভ সাবজেক্ট। তো সাবজেক্ট কম্বিনেশান কি হতে পারে, সেট 1, সেট 2, সেট 3 কী, সেটা নিয়ে আমি ঠিক এর পরের একটা ভিডিও আলোচনা করব। তোমরা সেই ভিডিওটা ভালো করে ফলো করবে। তো আজকে আমি বলছি যে তোমার পছন্দের সাবজেক্ট নিতে গেলে মাধ্যমিকে মিনিমাম কত পার্সেন্টেজ মার্কস থাকতে হবে। ইলেকটিভ সাবজেক্টস ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটি, এই সাবজেক্টগুলো নিতে গেলে কিন্তু তোমাকে ম্যাথে মিনিমাম 35% মার্ক রাখতে হবে। এই মিনিমাম 35% মার্কসটা এটা কাউন্সিলের রুল। তো আমার সাজেশান, তোমরা যারা সায়েন্স নিয়ে ভর্তি হবে, যারা ম্যাথামেটিক্স নিতে চাও বা স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট নিতে চাইবে বা কম্পিউটার সায়েন্স নেবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স নেবে বা সাইবার সিকিউরিটি নেবে, তোমাদের কিন্তু ম্যাথামেটিক্সে স্ট্রং হতে হবে। অর্থাৎ ম্যাথটা তোমাদের একটা ভালো লাগা সাবজেক্ট হতে হবে, নাহলে কিন্তু তোমরা এই কোনো সাবজেক্ট নিয়েই এগোতে পারবে না, পড়তে পারবে না। কারণ স্ট্যাটিস্টিক্স বলো বা ম্যাথ বলো, কম্পিউটার সায়েন্স বলো, এআই অ্যান্ড ডিএস বলো, এগুলোতে সবগুলোতেই কিন্তু ম্যাথ মাস্ট ম্যান্ডেটারি আছে। এখানে ম্যাথে না এক্সপার্ট হলে তুমি কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে এগোতে পারবে না। নেক্সট আসছি বায়োলজিক্যাল সায়েন্স, যেখানে তোমাকে লাইফ সায়েন্সে মিনিমাম 35% মার্কস মাধ্যমিকে রাখতে হবে। আর ফিজিক্স এবং কেমিস্ট্রি যদি তুমি নিতে চাও, ফিজিক্স কেমিস্ট্রি নিতে চাইলে তোমাকে এখানেও কিন্তু ফিজিক্যাল সায়েন্সে মিনিমাম 35% মার্কস রাখতে হবে। এবং জিওগ্রাফিও যদি তুমি নিতে চাও, সেখানেও কিন্তু মাধ্যমিকে মিনিমাম 35% মার্কস জিওগ্রাফিতে রাখতে হবে। তো এই রুলটা হচ্ছে ফলো করা হবে আনটিল ফার্দার নোটিফিকেশান ইন দিস রিগার্ড। এখনও অবধি যেহেতু কোনো নোটিফিকেশান হয়নি, তাই ধরেই নেওয়া যাচ্ছে 2026-এ এইচএস অ্যাডমিশান অর্থাৎ ক্লাস 11-এ অ্যাডমিশান হতে গেলে কিন্তু তোমাকে এই রুলটা ফলো করেই তোমাকে অ্যাডমিশান হতে হবে। এবার অনেকে হয়তো এটা বলতে পারো, এই রুলটা কেন, আমি এর চেয়ে কম নাম্বার 30% নাম্বার পেলাম বা 34.5% নাম্বার পেয়েছি, আমাকে কেন ভর্তি নেওয়া হবে না? সেটা তোমরা স্কুলের উপর কখনো জোর করো না, কারণ আখেরে নিজেদেরই বিপদ হবে। কারণ তোমরা সাবজেক্ট নিয়ে নিলে, স্কুলের উপর জোর করলে ঠিক আছে, স্কুল সাবজেক্ট দিয়ে দিল, স্কুল তো প্রথমেই দিতে পারবে না, কিন্তু তুমি যখন রেজিস্ট্রেশন করবে, অনলাইন রেজিস্ট্রেশনে তোমার কিন্তু আটকে যাবে, তখন কিন্তু তুমি পছন্দের সাবজেক্ট পাবে না, তখন কিন্তু তোমাকে অন্য যে কোনো সাবজেক্ট চেঞ্জ করে রেজিস্ট্রেশন করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওটা আসছি সেট 1, সেট 2, সেট 3, অর্থাৎ তোমাদের সেট 1-এ কী কী সাবজেক্ট তোমরা কম্বিনেশান নিতে পারো, ইলেকটিভ সাবজেক্ট কী, অপশনাল ইলেকটিভ কী, বা যেগুলো কম্পালসারি সাবজেক্ট সেগুলো কী, অপশনাল ইলেকটিভ তুমি কেন রাখবে, এই নিয়ে ডিটেলসে আলোচনার জন্য আমি আরেকটা ভিডিও দেব, সেটা তোমরা ফলো করো। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।